এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এর কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে কিভাবে বিভিন্ন রকমের কালার নিয়ে আসতে হয়। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি এই শীটটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের একটা এমপ্লয়ি ডাটাবেস আছে। এখানে বিভিন্ন পজিশনের এমপ্লয়ি আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের আছে এবং বিভিন্ন ডিভিশন ওয়াইজ আছে এবং তাদের স্যালারির অ্যামাউন্টটা দেয়া আছে। এখন আমাদের এখানে ডাটা আছে মাত্র 17 জনের, কিন্তু এখন যদি এমন হয় যে এখানে আমাদের 100, 200, 300 বা হাজার খানেকের উপরে এমপ্লয়ি ডাটা আছে, তো আমরা চাইলে এই ডাটাগুলোকে তাদের স্যালারি অনুযায়ী আমরা কালার, বিভিন্ন রকমের কালার করতে পারি, যাতে করে আমরা কালার দেখলেই সহজে ধরে নিতে পারি যে আসলে উনি কোন গ্রেডে বা কোন রেঞ্জের স্যালারি ড্র করছেন। তা আসুন আমরা একটু দেখে নেই আমরা এটা কিভাবে করতে পারি। আমরা কিন্তু চাইলে সর্টিং করে বা ফিল্টার করেও আমরা এটা দেখতে পারি, বাট যদি আমরা এখানে একটা কন্ডিশনাল অ্যাপ্লাই করে দিই তাহলে আমাদের ফিল্টারটাও স্মুথ হবে এবং এটা আমরা ফিল্টার ছাড়াও আমরা নর্মালি চোখে দেখলেই আমরা একটা আইডিয়া করতে পারবো যে উনি কোন রেঞ্জের পড়ছে। সেক্ষেত্রে আমার পুরো পেজটাকে ফিল্টার করার প্রয়োজন নাও হতে পারে। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে এমপ্লয়িরা যে স্যালারিটা নিচ্ছেন, আমরা চাচ্ছি যে 5 লাখ টাকার উপর, 5 লাখ টাকার বেশি স্যালারি যারা পাচ্ছেন তাদের গ্রস স্যালারির এখানে সেলটার একরকম কালার হবে। 5 লাখের নিচে যারা পাচ্ছেন তাদের কালারটা একরকম হবে। 25,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত যারা স্যালারি পাচ্ছেন তাদের কালারটা একরকম হবে। আসুন আমরা দেখি এটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে হচ্ছে আমাকে রেঞ্জটা সিলেক্ট করতে হবে। আমার রেঞ্জটা হচ্ছে E2 থেকে E18 পর্যন্ত। আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি রিবনের হোম মেনু থেকে আমি যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এখানে অনেক রকমের ফরমেশন আছে, আমি যাব নিউ রুল, যেহেতু আমি নতুন একটা রুল এখানে সেট করব। নিউ রুলে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, এখানে 5-6টা অপশন আছে। আমি যাব 2 নাম্বারটা, যেটা হচ্ছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন। এই অপশনটা সিলেক্ট করার পর এখানে আমার দেখেন এডিট দ্য রুল ডেসক্রিপশন, এখানে 4টা অপশন আসছে। ফরম্যাট অনলি সেলস উইথ, এখানে একটা অপশন আছে সেল ভ্যালু। এখানে আমি যদি ক্লিক করি ড্রপ ডাউনে, এখানে আরো কিছু অপশনস আছে, স্পেসিফিক টেক্সট, ব্ল্যাঙ্কস, নুল, ব্ল্যাঙ্কস, এরর্স, নো এরর্স। তা আমরা হচ্ছে যেহেতু এখানে আমাদের এই কলামে হচ্ছে ভ্যালুজ আছে, আমরা ভ্যালুজটাই সিলেক্ট করব। এখন আমি এখানে পাশেই অপশন আছে বিটুইন। তা আমি চাচ্ছি ফার্স্টে আমি চাচ্ছি যে আমরা বিটুইনটাই ফার্স্টে দেখি, যে আমি চাচ্ছি যে 25,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত যারা স্যালারি পাচ্ছে তাদের সেলটা অরেঞ্জ কালার হয়ে যাবে। তাহলে আমি বিটুইনেই যাই, যেহেতু আমি 25,000 থেকে 1 লাখ পর্যন্ত দেখবো। তো বিটুইন অপশনটাই আমি সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। ফার্স্টে এখানে ব্ল্যাঙ্ক সেলটায় আমি রেঞ্জটা বসিয়ে দিই 25,000 এন্ড এই সেলে আমি বসিয়ে দিই 1 লাখ। 1 লাখ বসানোর পর দেখেন নিচে আছে ফরম্যাট, এখানে প্রিভিউতে আছে নো ফরম্যাট সেট। আমি ফরম্যাটে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমি আসি ফিল কালার, যেহেতু আমি চাচ্ছি যে এটা অরেঞ্জ কালার হবে, তাহলে আমি এটা অরেঞ্জ কালারটা আমি সিলেক্ট করে দিই। দেখেন স্যাম্পল আমাকে দেখাচ্ছে। আমার ফিল কালার ডান। এখন আমি আসি ফন্টে। ফন্টে এসে ফন্টটা রেগুলার করে দেই। কালারটা আমি ব্ল্যাক রাখবো না হোয়াইট রাখবো এটা হচ্ছে টোটালি আমার চয়েস। আমি এখানে ব্ল্যাকই দেই। ব্ল্যাক দিয়ে হচ্ছে আমি ওকে দেই। ওকে দিলাম, দেখেন আমাকে প্রিভিউ দেখাচ্ছে। তা আমি যদি এখন ওকে দেই, দেখেন আমার এখানে যে এই রেঞ্জটার মধ্যে যে স্যালারিগুলো 25,000 থেকে 1 লাখ আছে, এটা অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। এখন ধরেন এখানে এই স্যালারিটা অ্যামাউন্ট আছে 10 লাখ, এটাকে আমি ধরেন এখন 50,000 করে দেই। 50,000 করে যখনই আমি এন্টার দিব, এটা সাথে সাথে অরেঞ্জ কালার হয়ে যাবে। এই 10,000 টাকে যদি আমি এটা 75,000 করে দেই, 10 লাখটাকে, দেখেন এটা অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। তা আসুন আমরা এখন সেম ভাবেই আমরা আবার একটু কন্ডিশনাল ফরম্যাটিং করি। যারা 5 লাখ টাকার উপরে পাচ্ছে তাদেরটা হচ্ছে ব্লু কালার হয়ে যাবে। আমি আবার রেঞ্জটা সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখন আমি আবার একটা নিউ রুল সেট করব। আগের মতোই ফরম্যাট সেলস দ্যাট কন্টেইনে যাই। এখানে গিয়ে সেল ভ্যালু আমি চাচ্ছি 5 লাখ টাকার উপরে। এখন এটার কোনো লিমিট নাই, 5 লাখের উপরে যদি কেউ 50 লাখও পায় তার সেলটা হচ্ছে ব্লু কালার হবে। তাহলে আমি এখন বিটুইন দিব না,
আমি এখানে অপশনটা সিলেক্ট করে নিচে পাচ্ছি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। দ্যাট মিনস গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে আমি যেই রেঞ্জটা দিব সেই অ্যামাউন্টটা অথবা তার চেয়ে বেশি। তাহলে আমি এখানে 5 লাখ দেই, 5 লাখ দিলাম। এখন আমি ফরম্যাট করে দেই, ফন্ট স্টাইল রেগুলার, ফিল কালারে গিয়ে আমি হচ্ছে এটাকে ব্লু করে দেই। আবার আমি ফন্টে আসি, ব্লু এর মধ্যে আমার টেক্সটের কালার যদি আমি ব্ল্যাক দিই তাহলে এটা দেখা যাবে না, আমি টেক্সটের কালারটা হোয়াইট করে দিলাম। এখন আমি ওকে দেই, ওকে দিয়ে আমি প্রিভিউটা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি আবার ওকে দেই, দেখেন আমার 5 লাখ টাকার উপরে যারা যারা স্যালারি পাচ্ছে ড্র করতেছে তাদের সবাই অটোমেটিক্যালি ব্লু কালার হয়ে গিয়েছে। আমি যদি এখন এই 10 লাখ টাকা আমি 4,99,000 করে দেই, দেখেন এটা হোয়াইট হয়ে গিয়েছে। আমি এখন চাচ্ছি আমার এখানে যে ডিভিশন আছে, এখানে শুধুমাত্র ঢাকা ডিভিশনের যারা, সেই শুধুমাত্র ঢাকা যারা তাদেরটাকে আমি এখানে ইয়েলো কালার করে দিব। তাহলে আমি এখন আমার ডিভিশনের রেঞ্জটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। যেহেতু আমি নতুন একটা রুল সেট করব, তো আমি নিউ রুলে ক্লিক করলাম। এখন আমি আবার আসি ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন। এখানে আমরা একটু আগে ভ্যালু নিয়ে কাজ করেছিলাম, যেহেতু এখানে অ্যামাউন্ট ছিল। এখন আমরা কাজ করব স্পেসিফিক টেক্সট নিয়ে। স্পেসিফিক টেক্সটে আমি যখন ক্লিক করলাম, দেখেন এখানে একটা অপশন আছে কন্টেইন, নট কন্টেইনিং, বিগিনিং উইথ, এন্ডিং উইথ। তা আমি হচ্ছে কন্টেইনিং দিলাম। কন্টেইনিং দিয়ে আমি এখন লিখে দিই এখানে ঢাকা। ঢাকা লেখার পর আমি ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে ফিল কালারে গিয়ে এটাকে ইয়েলো করে দেই। যেহেতু আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকার যারা, সেটা হচ্ছে ইয়েলো কালার হবে। ফন্টটা আমি ব্ল্যাকই থাক, এটাকে আমি রেগুলার করে দেই, ফন্ট স্টাইল। এখন আমি ওকে দেই, প্রিভিউটা আমি দেখতে পাচ্ছি। এখানে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, আমি আরেকবার একটু দেখাই, সেটা হচ্ছে যে আমরা এই ফরম্যাট সেলে এসে আমরা যখন অ্যামাউন্ট নিয়ে কাজ করব, নাম্বার নিয়ে, তখন আমরা দিব ভ্যালু। আর যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব তখন দিব স্পেসিফিক টেক্সট। সো আমি হচ্ছে এখন যদি এখানে ওকে দেই, তাহলে দেখেন শুধুমাত্র ঢাকা যেগুলো, সেগুলো হচ্ছে ইয়েলো কালার হয়ে গিয়েছে। এখন এমন হতে পারে যে আমার শীটটা অনেক বড় এবং এই শীটে প্রচুর ডেটা আছে, তো সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি হচ্ছে এই কাজগুলো করতে পারি। এখানে যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে, যদি আমার এখানে 2-3 হাজার ডাটা থাকে, আমি যদি ব্ল্যাঙ্ক সেলগুলো দেখতে চাই বা কালার করে ফেলতে চাই, সেই ক্ষেত্রে আমি সেম ভাবে রেঞ্জটা সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে আমি নিউ রোলে যাব, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন এটাতেই আগের মতো যাব, এবং সেল ভ্যালুতে গিয়ে আমি হচ্ছে এখানে ব্ল্যাঙ্কস দিয়ে দিতে পারি। ব্ল্যাঙ্কসটা সিলেক্ট করে আমি যদি এখন এখানে ফরম্যাট করে দেই, ব্ল্যাঙ্কস গুলো হচ্ছে আমার একটু ডার্ক অ্যাশ কালার হয়ে যাবে এবং ফন্ট আমার দরকার নেই। আমি যদি ওকে দিয়ে তারপর ওকে দেই, দেখেন আমার ব্ল্যাঙ্ক সেল যেগুলো ছিল সেগুলো কিন্তু একটু ডার্ক অ্যাশ কালার হয়ে গিয়েছে। এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে খুব সহজেই এভাবে কালার সেট করতে পারি, যেটা হচ্ছে আমাদের ডাইনামিক্যালি কাজ করবে এবং আমাদের কাজটাকে এবং সর্টিং এর ক্ষেত্রে, ফিল্টারের ক্ষেত্রে অনেক হেল্প করবে আমাদেরকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।